আপনাদের স্মৃতিতে এখনো উজ্জ্বল 2012 সালের দিল্লিতে নির্ভয়ার সেই ভয়াবহ গ্যাংরেপ এবং হত্যার ঘটনা। অবশেষে 2020 সালে বিচার হলো। বিচার শেষ হতে সময় লেগেছিল দীর্ঘ 8 বছর। আবার একটি ঘটনা মনে করুন, সেই বরগাদার চাষি তার জমিটা জোরদার কেড়ে নিল। মামলা হলো লোয়ার কোর্টে, কিন্তু গরিব চাষি কতদিন আর মামলা চালাবে? অতএব বিচারের বাণী নিভৃতে কেঁদে গেল। জোরদার প্রমোটাররা এভাবে জমির দখল নিচ্ছে। আমাদের সংবিধানের প্রিম্বেলের শুরুতেই বলা হয়েছে, টু সিকিউর টু অল সিটিজেন জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি। সবচেয়ে প্রথমে কোন কথাটা বলা হলো? সমস্ত নাগরিকের জাস্টিস, বিচারকে সবচেয়ে সম্মান দেওয়া হলো। এবং সত্যি আমাদের সংবিধানের 3টে মূল স্তম্ভ, জুডিশিয়ারি, লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ। তার ভিতর জুডিশিয়ারিকে সবচেয়ে সম্মান দেওয়া হয়। কেউ ভয়ে জুডিশিয়ারি সম্বন্ধে আমরা কোনো কথা বলার সাহস পাই না। যদি কন্টেম্পট অফ কোর্ট হয়ে যায়, আদালত অবমাননার দায় এসে যায়, আপনি প্রধানমন্ত্রীকে, মুখ্যমন্ত্রীকে চোর, ডাকাত, ঘুষখোর যা ইচ্ছে বলুন, বিচারপতিদের নৈব নৈব চ, তাদের মাই লর্ড, মাই অনার, এভাবেই তাদের সম্বোধন করতে হবে। স্যার ম্যাডাম ফ্যাডাম করবেন না, ওসব অফিসে চলে, আদালতে নয়। ওরা ভগবান, ওদের সম্বন্ধে কিছু বলবেন না। বিচারকরা সমস্ত দপ্তরকে হুঁশিয়ারি দিতে পারে, বলতে পারে এই কাজ কেন তুমি করনি, তুমি এতজন এখানে পুলিশ মোতায়েন করো, এখনই এতজন শিক্ষক নিয়োগ করো, কিন্তু ওদের কিছু বলা যাবে না। আপনি কি জানেন এই মুহূর্তে ভারতবর্ষে কত মামলা অমীমাংসিত অবস্থায় রয়েছে? শুধুমাত্র ডিস্ট্রিক্ট কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এই 3টে লেয়ারে 5 কোটি মামলা পেন্ডিং রয়েছে। আমরা যদি ধরে নিই 5 কোটি মামলা, অর্থাৎ 5 কোটি ফ্যামিলি, এই ফ্যামিলিতে যদি 4 জন করেও লোক থাকে, তার 20 কোটি লোক বিচারের অপেক্ষায় রয়েছে। ডিস্ট্রিক্ট কোর্টের নিচে আছে সাবঅর্ডিনেট কোর্ট, সেখানেও এরকম কোটি কোটি মামলা ঝুলে রয়েছে। 20 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর মামলার বয়স। বিচারের বাণী নিভৃতে কাঁদছে। এই জন্যে বলা হয়েছে, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। বিলম্বিত বিচার অবিচারের আর এক নাম। আমি সুজয় দে বলছি, আমার ইউটিউব চ্যানেলের নাম সুজয় দে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, বন্ধুদের শেয়ার করুন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রিপশন বাটনটা হিট করে নোটিফিকেশন বেলটা বাজিয়ে দিন। এবং এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। সম্প্রতি
এই বিচার ব্যবস্থা নিয়ে আলোচনা দেশে দেখা যাচ্ছে। তার পিছনে একটি কারণ হচ্ছে 2023 সালে একটা ওয়েব সিরিজ তৈরি করা হয়েছিল, ব্ল্যাক জাস্টিস। ব্ল্যাক জাস্টিস নামে একটা ওয়েব সিরিজ ওটিটি প্ল্যাটফর্মে এসেছিল। কপিল কাক্কার নামে একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট এই ওয়েব সিরিজটা তৈরি করেছিলেন, ব্ল্যাক জাস্টিস। সেখানে তিনি দেখিয়েছিলেন কিভাবে বিচারের বাণী নিভৃতে কাঁদছে। ভারতবর্ষের বিচার ব্যবস্থা, যাকে এত সম্মান, এত শ্রদ্ধার আসনে বসানো হয়েছে, সেটা আসলে একটা ব্যর্থ ব্যবস্থা। সেখানে মানুষ বিচারে না পেয়ে ফিরে যাচ্ছে, বিচার দীর্ঘদিন ধরে হচ্ছে না, তারিখ পর তারিখ, তারিখ পর তারিখ, অ্যাপিল, পিটিশন, এক কোর্ট থেকে আর এক কোর্ট, এই করতে করতে একটা জেনারেশনের পর জেনারেশন মামলার ফয়সালা হচ্ছে না। যিনি সুবিধাভোগী, যিনি অর্থবান, তিনি অর্থের জোরে এক আদালত থেকে আর এক আদালতে মামলা নিয়ে যাচ্ছেন, এবং যে ভিকটিম, যার পয়সা নেই, তার পক্ষে এত মামলাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। অতএব সে মাঝপথে হাল ছেড়ে দিচ্ছে, যার ফলে বিচার পাচ্ছে না। এবং বিচারটা আজকাল এত কস্টলি হয়ে গেছে যে আমরা তো মাত্র 5 কোটি মামলার কথা বললাম, এরকম অসংখ্য অভিযোগ আছে যে অভিযোগ আদালত পর্যন্ত আর পৌঁছাচ্ছে না। তার কারণ সাধারণ মানুষের সেই সামর্থ্য নেই যে অর্থবানের বিরুদ্ধে মামলা করে সুবিচার পাবে, তার সেই আর্থিক সঙ্গতি নেই, এতদিন ধরে সে মামলা লড়ার ক্ষমতা নেই। উকিল এবং বিচারকদের ভিতর হয়তো একটা গোপন বোঝাপড়া থাকে, যার ফলে গরিব মানুষ সঠিক বিচার থেকে বঞ্চিত হচ্ছে। উকিলরা বলছেন, সেই ওয়েব সিরিজে দেখতে পাচ্ছি যে সব সেটিং হয়ে যাবে, জাজের সাথে সেটিং হয়ে যাবে, তুমি শুধু টাকাটা দিয়ে যাও। একটা গরিব মেয়েকে ধর্ষণ করা হলো, বড় লোকের ছেলে, সে টাকার জোরে এক নিচু আদালত থেকে হাইকোর্টে যাবে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যাবে, ইতিমধ্যে সে জামিন পেয়ে যাবে, সে সুস্থ জীবনে ফিরে আসবে, স্বাভাবিক জীবনযাপন করবে। কিন্তু গরিব মেয়েটির বিচার হবে না, কেননা তার ক্ষমতা নেই এই মামলা একটা ধাপের পরে আর একটা ধাপে এগিয়ে নিয়ে যাওয়া। তাই আজকে ওই ব্ল্যাক জাস্টিস ওয়েব সিরিজের মাধ্যমে তুলে ধরা হয়েছে, সেখানে দেখানো হচ্ছে যে একজন পিআইএল ফাইল করেছে সুপ্রিম কোর্টে। পিআইএল মানে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন মামলা, যে কি করে গরিব মানুষ বঞ্চিত হচ্ছে, বিচার কীভাবে গরিব মানুষের দৌড় পর্যন্ত পৌঁছাচ্ছে না, সেটাকে তিনি হাইলাইট করেছেন। এবং এই যে সেটিং, বড় বড় উকিল এবং বিচারকদের ভিতর, কিছু বিচারকদের ভিতর একটা সেটিং রয়েছে, যার ফলে বিচার সঠিকভাবে হচ্ছে না। এটা নিয়ে সংস্কার, রিফর্ম দরকার। আমরা স্বাস্থ্য বিভাগের
দুর্নীতির কথা বলছি, অন্যান্য ব্যবস্থায় দুর্নীতির কথা বলছি, শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির কথা বলছি, নানা সামাজিক দুর্নীতির কথা বলছি, কিন্তু আমাদের সংবিধানের রক্ষক যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থা কোনো সংস্কার হচ্ছে না। তাদের বলতে গেলে তারা বলবে বিচারকের অভাব। বিচারকদের কি কোনো অ্যাকাউন্টেবিলিটি কারোর কাছে আছে? একজন বিচারক রোজ কটা মামলা শোনেন, মাসে কটা মামলা তিনি হেয়ার করেন, তার কোনো হিসেব আছে? আচ্ছা, ব্রিটিশ যুগে সাহেব জজরা ছিল, তারা গরম সহ্য করতে পারতেন না, তাই গরমের সময় 1 মাস কোর্ট বন্ধ থাকত। স্বাধীন ভারতের কালো চামড়ার আমরা যারা ভারতীয় বিচারক, তাদের গরমের সময় 15 দিন 1 মাস ছুটির কারণটা কি? ব্যাংকে 1 মাস 15 দিন ছুটি থাকে? অন্য সরকারি অফিস ছুটি থাকে? তারা বড়দিনের, সাহেবরা বড়দিনের উৎসব পালন করবে বলে ব্রিটেনে আবার চলে যেত, তাই বড়দিনের সময় দীর্ঘ একটা সময় ছুটি থাকতো কোর্ট। তা এখন কী জন্যে বড়দিনের সময় 10 দিন 15 দিন ছুটি থাকে কোর্ট? তা বিচারটা হবে কেমন করে? শুধু বিচারকের অভাবটাই কি কারণ? একজন বিচারক বৎসরে কটা মামলার রায় দেন, কটা মামলার ডিসিশন করেন, তার কোনো অ্যাকাউন্টেবিলিটি আছে কি? আজকে প্রশ্ন উঠেছে যে বিচার ব্যবস্থার রিফর্ম এখনই দরকার। বিচার ব্যবস্থা যেন আল্লাহ ঈশ্বরের মতো বাণী দিয়ে দিচ্ছেন, এটা করতে হবে, ওটা করতে হবে। আরে তোমার যে 5 কোটি মামলা পেন্ডিং পড়ে আছে, সেটার কৈফিয়ত কে দেবে? সেটার জন্য কি প্রধানমন্ত্রী কৈফিয়ত দেবে? তুমি রাজনৈতিক দলের নেতাদের গালাগালি দেবে, তাদের বড় বড় উপদেশ দেবে। এই জন্যেই রামকৃষ্ণ বলেছিলেন, নিজে আচরি ধর্ম, অপরেরে শেখাও। আরে জুডিশিয়ারি সিস্টেম নিজেকে নিজে আগে আয়নায় দেখো। তোমার 5 কোটি মামলা, আরও 5 কোটি মামলা হতে পারত, শুধুমাত্র তোমাদের ব্যবস্থার জন্যে সাধারণ মানুষ মামলা করতে সাহস পায় না, যে সে তো অনন্তকাল চলবে। মানুষের একটা ধারণা হয়েছে মামলা করলে দিনে তারিখ পর তারিখ, তারিখ পর তারিখ চলতেই থাকবে, তার কোনো শেষ নেই, যে 6 মাস কি 1 বছর কি 2 বছর। তার কারণ আপনি দেখুন না, অভয়াকাণ্ড দিল্লিতে বাসে যে গ্যাংরেপ হলো মেয়েটির উপর, অপরাধীদের সঙ্গে সঙ্গে ধরা গেল, সব কিছু হয়ে গেল, কিন্তু সেই মামলাটা হয়ে সাজা ঘোষণা করতে সময় লাগলো মাত্র 8 বছর। এই আমাদের বিচার ব্যবস্থা। লজ্জা, ঘৃণা। এরকম একটা সদ্য ইনস্টিটিউশনকে এভাবে দেখতে আমরা চাইনি স্বাধীন ভারতে, যেখানে আমার কনস্টিটিউশনে প্রথম কথা বলা হয়েছে যে সিটিজেনদের জাস্টিস সিকিউর করতে হবে। সেই জাস্টিস কোথায়? জাস্টিস নেই যখন আর কি থাকবে? বিচার যদি না পাই, কার কাছে আর আমি যাব? লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, এরা কি বিচার দেবে? এরা তো শোষণের যন্ত্র মাত্র। যার হাতে ক্ষমতা সেই অক্ষম, অন্ধ ধৃতরাষ্ট্র। অতএব আপনারা যারা ব্ল্যাক জাস্টিস ওয়েব সিরিজটা দেখেননি, 6টা পার্টে করা হয়েছে,
সুন্দর, সেটা আপনারা দেখবেন। আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।